হ্যালো হাই গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল উঠেই একজনকে দর্শন করলাম, আর এটা হচ্ছে এই দেখো অ্যালার্জি, কোনো মানে নেই। সকাল সকাল উঠেই তাকে দর্শন করতে হলো। আর যাই হোক, তো চলো আজকে দিনটা দেখো, একদম সকাল থেকেই ফাটা রৌদ্র আমাদের এখানে। তো আকাশের অবস্থা দেখো একদম, মানে কি বলবো, দুনিয়া নিয়ে যেমন ওরা আজকে এসে বসেছে, এই হারে গরম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সারাটা দিন কারেন্ট ছিল না, আর ভাবছিলাম যে কীভাবে কাটাবো সারাটা দিন। এখন কারেন্ট আছে, তবে একটা টাইমে চলে যাবে, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে কখন কারেন্ট গিয়েছে। এদিকে বসে বসে সময় কাটছিল না, তাই বোনের সাথে বসে বসে একটু বলতে পারো মারপিট করছিলাম। যাই হোক দেখো, ও ওইদিকে শুয়ে রয়েছে, আমি ওকে কিতকিতি দিচ্ছিলাম ওর দিকে তাকানোর জন্য। ও বলছে যে ও তাকাবে না। তো কিছু ঢং নমুনা করার পর এখন উঠে গেলাম একটা কাজ করার জন্য। দেখো আজকে আমার একটা হাতে বানানো জিনিস, একটা আঠা ছুটে গেছে আর কি, পড়েনি কিন্তু আঠাটা ছুটে গেছে। দেখো এটা ছিল একটা ফোনের স্ট্যান্ড, তবে আমি এটা ফোন স্ট্যান্ড হিসেবে ইউজ করি না। এটাতে আমি আমার যত কানের আছে, ভারী ভুরি কানের আছে, সব এগুলোতে আমি লাগিয়ে রাখি, তার জন্য ও আঠা ছেড়ে দিয়েছে। তো এখন আর কি করব, এটাকে তো আঠা লাগাতেই হবে। তাই আমি এখন ভাবলাম যে এটাকে না আঠা লাগিয়ে দিই, তাহলে সারাদিনে ওটা লেগে যাবে, কারণ সাথে সাথে তো আঠাটা আর জোড়া নেয় না। তো দেখো আমি দুই দিকে একটু আঠা বেশি করে দিয়ে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো আর কি। তো এই দেখো এভাবে ফোনটা রেখে দেখা যায় এটার স্ট্যান্ডটা বানিয়েছিলাম আমি, এটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। আর এই দেখো এটা হচ্ছে একটা পেন স্ট্যান্ড, এটাও আমি আমার নিজের হাতেই বানিয়েছিলাম। জানিও তো এই পেন স্ট্যান্ডটা কীরকম হয়েছে ইমোজি দিয়ে। তো তারপর কাজটা সেরে স্নান টান করে চলে আসলাম আমি আমার কাজে, মানে সেন্টারে। আর এসে দেখি এখানে ড্রয়িং সেন্টারকে ওরা বানিয়ে দিয়েছে ফুটবল সেন্টার, মানে ফুটবল তো পাইনি, ওরা বেলুন দিয়ে খেলাখেলি করছে। তা আমি আর কি করব, ওদের খেলাই দেখছি বসে বসে। এখনও পর্যন্ত ড্রয়িং স্টুডেন্ট আসেনি, ওরা চলে যাবে, একটা বেশ শেষ হয়েছিল আর কি। তো দেখো এখানে আমি বসে আছি, ওদের খেলাই দেখছি। আর এদিকে কারেন্ট নেই, আমার অ্যালার্জিটা তো আমার সাথেই আছে, প্লাস সাথে ছিল গরম। তো বসে বসে টাইম কাটছিল না, আমার স্যারও আসেনি। তো দেখো এই দেখো একদম আমি এখন গরমের জ্বালায় আর টিকতে না পেরে ভাবলাম একটু বাইরেই যাই, একটু হাওয়া আছে। আর দেখো এদিকে কি রৌদ্র, রাস্তায় কি রোদ, কীভাবে যে মানুষ চলাচল করে আমি জানি না, কিন্তু যারা কাজ করে তাদের তো করতেই হবে বলো, তারা তো আর ঘরে বসে থাকলে তার হবে না, এই হচ্ছে কথা। তো ওরা মনের মতো খেলছে, ওরা ফ্যান লাগে না, কিছু লাগে না, ওরা মনের মতো বেলুন পেয়েছে, ওরা খেলছে। যাই হোক, ওদের কথা আর কি বলবো। তো দেখো এই হচ্ছে দুইটা স্টুডেন্ট, দেখবে ওরা দেখতে পুরা একরকম। এই দেখো একজন আর একজন বসে রয়েছে এখানে, এই দেখো দু বোন। তো তোমরা বুঝতেই পেরেছো আশা করি, ওরা যমজ বোন। তো দেখতে খুব কিউট ছিল, সামনে থেকে তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, ভিডিওতে উঠেছি কিনা তাও আমি ভুলে গেছি। তো যাই হোক, তারপর ওরা চলে গেছে সবাই, এখন অন্যান্য স্টুডেন্টরা চলে এসছে, আর ও আমার কাছে এসে পেপার চাটছিল আর কি। তো দেখো স্টুডেন্ট আসা শুরু হয়ে গেছে, আরও আসবে। আর আমি এখানে বসে বসে এখন ওদেরকে দেখছিলাম আর ঘামছিলাম আর মুছছিলাম ওয়াইপস দিয়ে। তো চলো তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে গিয়ে দেখি আরেক কাণ্ড, তো কী কাণ্ড ঘটেছে তোমরা দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। এই দেখো আমি বাড়িতে চলে এসেছি, দেখো তো তোমরা কি কিছু বুঝতে পারলে এটা কি করছে? এটা যত চিৎকার করবে অত নাকি ট্রেনটা উপরে উঠবে। আমি বুঝতে পারলাম না, আমি হাসতে হাসতে শেষ, তোমরা শুনতেই পাচ্ছ আমার হাসি, কি ধরনের গেম বার করে কি বলবো। তো তারপর এদিকে স্নান টান করে সব কিছু ছেড়ে আজকে চলে যাচ্ছিলাম ভাইয়ের বাড়িতে, মনসা পুজো ছিল, মনসা পুজোতে। তো ভাই এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি মনসা পুজোতে, তো তোমাদের সাথে শেয়ার করব মনসা পুজোতে ঠিক কী কী করলাম, কী খেলাম। তো দেখো ফাইনালি চলে এসেছি ভাইয়ের বাড়িতে, আর এই ছিল ভাইয়ের মেয়ে। তো তোমরা আমার এক ভিডিওতে ওকে দেখেছিলে, একটা ফানি ভিডিওতে, আশা করি যারা যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা গিয়ে একবার ঘুরে আসতেই পারো ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, আমরা বসে বসে এখন আড্ডা মারছিলাম, কারণ এখানেও কারেন্ট ছিল না, সারা তেলিয়ামুড়া জুড়ে কারেন্ট ছিল না। তো তারপর কারেন্ট আসার পর চলে গিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করার জন্য। এই ছিল ঠাকুর, একদম নর্মালভাবে হয়েছিল পুজোটা, ঘরোয়াভাবে বলতে পারো। তো ঠাকুরটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে কিন্তু জানিও।
তো পুজোর সময় আসতে পারিনি, আস্তে আস্তে বিকাল হয়েছে, কারণ দেখলেই তো আমার সেন্টার ছিল, এই সে করতে করতে টাইমটা আর হয়ে ওঠেনি সকালবেলায় আসার আর কি। তো তারপর আর কি এদিকে ঠাকুর প্রণাম করে বসে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদ খেয়ে ফাইনালি আমি বাড়িতে চলে গেলাম। তো আজকের পুরোটা ব্লগ তোমাদের কীরকম লেগেছে তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এক ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট।